গল্পটা এক কিশোরের জীবন নিয়ে। বাবা মায়ের একমাত্র সন্তান এই কিশোর। প্রতিটা দিনই তার অনেক কষ্টে সময় চলে যায়, তারপরও তার কোনো দুঃখ নেই। অনেক কষ্টে এত দূর পড়ালেখা করতে পেরেছে এই কিশোর। আসুন আমরা দেখে নেই গল্পটার বাকি অংশ। দূর বেড়া, ভাল লাগে না, যা কিচ্ছু ভাল লাগে না। কি যে করবো, কি রে ব্যাগটা তো ওজন কে? চাবি চাবি কিছু রাখছিস নি? দেখ আই রেডি। দূর চল। কিরে বন্ধু, স্কুল খোলা তো, কি করবি কালকে? কালকে স্কুলে দেখি, চেষ্টা করবো কালকে যাওয়ানোর লেগে। যাইতেই করে ভাই, যাইতেই। আচ্ছা বয় যাবো। আরে বন্ধু, কি অবস্থা? কি অবস্থা? দিনকাল কেমন চলছে? কিরে, সামনে তো এসএসসি পরীক্ষা, তোরা কি করলি বুঝলাম না। কোচিং টোচিং এ ভর্তি হলি নাকি? আরে বন্ধু, আমি তো স্টেপ কোচিং এ ভর্তি হয়েছি, বুঝছো? কোচিংটা মনে করো যে ভিআইপি একটা কোচিং, অনেক ভালো পড়ালেখা করে। জগন্নাথের টিচার আছে, ঢাকা ভার্সিটির আছে, তারপর তোমার জাহাঙ্গীরনগর আছে, ভালো ভালো টিচার। জিপে 5 পাবো তো শিওর, বুঝছো? অনেক ভালো কোচিং। আরে তোরা তো কোচিং করস, ঠিক আছে, আমার কোচিং লাগে না, আমার স্কুলে সব কমপ্লিট করে দেয়, বুঝছ নাই? তারপর মনে কর বাপের টাকা আছে, ঠিক আছে, বাপের টাকা আছে, বাসায় কোচিং করি, এবার বাসায় আবার টিচার রেখে দিচ্ছি, ঠিক আছে, বুঝছ নাই? আমার সব করে দেখতে করছি যে আমার ভালো রেজাল্ট হবে, অনেক ভালো রেজাল্ট হবে, দেখে তাকায় থাকবে আমার রেজাল্ট। কিরে মামা, তোলাটা না আঙ্গুল লাগে থাকে? হ্যাঁ হয়, এদিকে কিরে, কই থাকস? কিরে গামলা বস্তিতে দাও? কি করো বস্তিতে? পড়ালেখা করো? কিরে তুই কোন ক্লাসে পড়স? 10-এ পড়স? আমরা তো 10-এ পড়ি। কিরে এলাকায় থাকোস, ঠিকভাবে চলাফেরা করিস না, দেখিস না, বড় হয়ে গেছিস রে ভাই? ভুলে গেছে ভাই, ভালোভাবে চলাফেরা করতে তোর চেহারার কি অবস্থা, চুল এগুলো কি গোসল করস না? হ্যাঁ, চুল আছে আর ড্রেস দোস্ত থাকে, ড্রেস দিয়া সুন্দর মতো চলবি। তোর এতগুলো বড় ভাই সামনে সালাম দেওয়া যাবি না, ঠিক আছে? তো বেয়াদব কে? হ্যাঁ ভাই, আপনারা সবাই চিনে পারেন না, তাহলে আমার একটু হেল্প করবেন ভাই। আমার নাম ভাই বই না, আমাকে বই দিবেন।
হেট বেড়া, তুই কিসের রসায়ন? তুই রসায়নের র বুঝোস? তুই আবার রসায়ন পড়তে হইছে। কিরে যা বাক। যা 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 এদিকে আয়, সালাম দিয়ে যা। আরে আজকে তো 4 তারিখ আছে, রেজাল্ট দিব। রেজাল্ট দিব, একটু পরে রেজাল্ট। আরে বেটা ভালো রেজাল্ট করবো। আমরা দেখবি রেজাল্ট কি করি আজকে। সেই রেজাল্ট করি, সেই বুঝতে সেই রেজাল্ট করি। বাহ বাহ সব বাহ বাহ। আচ্ছা বাজে ওটা একটু প্রায় তো 2টার কাছাকাছি বাজে মামা। এখন তো জানো তো কোনো দেখ। আচ্ছা মামা খারাপ, আমি মোবাইলে দেখি। দেখ তো আগে আমারটা দেখ। হ্যাঁ আচ্ছা খারাপ দেখ। রোল কত মামা? 25 63 29 তোমার দেখো তোর বাপের নাম ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে। 3.19 পাইছি। দেখ পাস করছি, আমি তো পাস করছি। 3.1 নেই। পাস করছি। আর সাবজেক্ট না খারাপ, আমারটা দেখ খালি। দেখ মোড়া দেখ। কি রে বন্ধু, কি তো আমার রেজাল্টটা তো কম হওয়ার কারণ কি? আমি তো বেটা ভালো পরীক্ষা দিছি বেটা, মাত্র 3.35। হায় হায়, এটা কোনো কথা হইলো? আচ্ছা আমারটা দেখ তো। আমারটা দেখে তোর রোল কত? 320246। মতো রোলটা আবার কত? 320246। কি রে ওমা, তোর এক সাবজেক্ট ফেল আছে। দেখ নাম তো রাব্বি। হ্যাঁ বাপের নাম ঠিক আছে না? হ্যাঁ আবার দেখ তো। এই দেখ বেটা। হায় হায় দোস্ত, কি দেখিস দেখছস? বন্ধু এটা কেন বলবো? আর বন্ধু চিন্তা করিস না, ঠিক আছে? সামনে আবার ট্রাই কর, চিন্তা করিস না। বুঝলাম রে, এটা আমার রেজাল্ট। আচ্ছা সমস্যা নাই, আরে ভুল হইতেই পারে তাই না? নেক্সট টাইম ঠিক হয়ে যাবো, চিন্তা করিস না, চিন্তা করিস না। আরে বন্ধু করো না, এদিকে এদিকে। তুই পরীক্ষা দিছিলি? হ্যাঁ যাস কই এখন? স্কুলে যাইতেছি রেজাল্ট আনতে। আরে বেটা আজকাল কি স্কুলে যাওয়া লাগে নাকি রেজাল্টের লাগে বেটা? ইন্টারনেটের যুগে আমার মোবাইল নেই, মোবাইলে দিতে আছে। ঠিক আছে, রোল নাম্বার কর, রোল নাম্বার কর। আরে হ্যাঁ আবার কত? কি রে ভাই, কি বুঝছিস তো? দেখ কিন্তু আমার কাছে থাকা সত্ত্বেও আমি বইটা দেই না। মনে হয় এই পোলা বইটা দেই না দেখে আল্লাহ আমার এই জিনিসটা করছে। তো আর চিন্তা করিস না, থাকি তো যাই হইছে। বাসায় তোরা থাক, আমি যাই আমার আচ্ছা ভালো বাসায় যা, বাসায় যা। আমি ফেল করলাম, এটা কিভাবে সম্ভব? আমি তো অনেক ভালো পরীক্ষা দিছিলাম। কি বললো এটা?
এভাবে প্রত্যেক বছর এইচএসসি এবং এসএসসি পরীক্ষার পর হারিয়ে যাচ্ছে হাজারো ইমরান। এর জন্য দায়ী কে?